জনগণের মতামতের ভিত্তিতে তৈরি হওয়া জুলাই সনদের আইনি ভিত্তি সুদৃঢ়, এর বৈধতা নিয়ে বিতর্ক সৃষ্টির কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবীরা। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মিলনায়তনে বাংলাদেশ লয়ার্স কাউন্সিলের সংবাদ সম্মেলনে তারা এই কথা বলেন। এ সময় সংবিধান সংস্কার, গণভোট ও পঞ্চদশ সংশোধনী মামলার রায় নিয়ে আইনজীবীদের ভাবনা তুলে ধরা হয়। আমির হোসেনের প্রতিবেদনে বিস্তারিত। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে বসেছিল বাংলাদেশ লয়ার্স কাউন্সিলের সংবাদ সম্মেলন। সেখানে জুলাই বিপ্লবের স্মৃতি এবং আইনি রূপরেখা নিয়ে কথা বলেন দেশের শীর্ষ আইনজীবীরা। তাদের দাবি, জুলাই বিপ্লব ছিল বাংলাদেশের সাধারণ মানুষের সার্বভৌম ইচ্ছার বহিঃপ্রকাশ, আর এই রায়ের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া কেউ বাতিল করতে পারবে না। আপনারা অবগত আছেন যে ইতোমধ্যে মানবাধিকার কমিশন আইন, গুম প্রতিরোধ প্রতিকার অধ্যাদেশ, সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ, দুর্নীতি দমন কমিশন সংশোধন অধ্যাদেশ, তথ্য অধিকার সংশোধন অধ্যাদেশ, গণভোট অধ্যাদেশ 2025 সহ গুরুত্বপূর্ণ অধ্যাদেশসমূহ ইতোমধ্যে বাতিল করা হয়েছে। সংবাদ সম্মেলনে আইনজীবীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, অহেতুক বিতর্ক সৃষ্টি করে দেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থির করা যাবে না। চলমান সংবিধান সংস্কারের কাজে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তারা। সেই সিদ্ধান্ত অনুযায়ী একটা গণভোটের ব্যাপারে বা অন্যান্য সংস্কারের ব্যাপারে ঐক্যমত্য হয়েছে এবং সেইটাকে লিগাল কাভারেজের জন্য আনার জন্য জুলাই সনদ বাস্তবায়ন আদেশ করা হয়েছে। তার মানে হচ্ছে এই পুরো কাজটা জনগণের ইচ্ছা অভিপ্রায়ের অভিব্যক্তি রূপে এটা হয়েছে এবং সেইটাকে অধিকতর শক্তিশালী করার জন্য একটা গণভোট করা হয়েছে, যেখানে প্রায় 70% মানুষ এটার পক্ষে রায় দিয়েছেন। সুতরাং জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তি হচ্ছে জুলাই সনদের কমপ্লিট বাস্তবায়ন এবং সেটার মধ্যে গণভোটের রায় বাস্তবায়ন, সেটার মধ্যে সংবিধান সংস্কার। জুলাই বিপ্লবের মূল আকাঙ্ক্ষা রক্ষা এবং একটি স্থিতিশীল গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে সব পক্ষ ঐক্যবদ্ধভাবে কাজ করবে, এমনটাই প্রত্যাশা সুপ্রিম কোর্টের আইনজীবীদের। ব্যারিস্টার নাজিব মোমেন এমপি এরা আছেন। আমির হোসাইন, SA TV, ঢাকা।